অসমের জোরহাটে বিমান দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। বায়ুসেনার বিমান, জোরহাট এয়ার বেসে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে, যে ছবি আপনারা দেখছেন। একটি পণ্য পরিবহনকারী বিমান বায়ুসেনার, সেই বিমান ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনাগ্রস্ত হয়। ঘটনাস্থলে উদ্ধারের কাজও শুরু হয়েছে। অসমের জোরহাটে এই ঘটনা, এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো একটু ডিটেলে জানবো। অয়ন, ঠিক কখন এই দুর্ঘটনা, কিভাবে? ঠিক সকাল 11:05 দুর্ঘটনা ঘটেছে বলে এখনো পর্যন্ত বায়ুসেনা সূত্রে খবর। বায়ুসেনা সূত্র থেকে নির্দিষ্ট করে কোনো কনফার্মেশন না থাকলেও প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে বিমানটি যিনি চালাচ্ছিলেন AN-31 ক্যাটেগরির বিমান, সেই পাইলট খুব সম্ভবত তার জীবনাবসান ঘটেছে। এই বিমানটি বায়ুসেনার বিভিন্ন রসদ বা উপকরণ, এটি কার্গো বিমানের মাধ্যমে জোরহাট বায়ুসেনা এয়ার বেস সেখানে সরবরাহের জন্য অবতরণ করছিল। সেই সময় কোনো একটি যান্ত্রিক ত্রুটির ফলে বিমানটির ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয় এবং বিমানটির ক্র্যাশ ল্যান্ডিং হয়। এই অবস্থায় আরো বেশি ডিটেল সহ কিছুক্ষণের মধ্যে বায়ুসেনা আধিকারিক অথবা মিনিস্ট্রি অফ ডিফেন্স তারা অফিসিয়াল বিবৃতি জারি করবেন, এমনটাই সেনা সূত্রে খবর। ধন্যবাদ। ছবি দেখছেন অসমের জোরহাটের বায়ুসেনার এয়ারবেস, সেখানেই এই বিমান দুর্ঘটনা, ল্যান্ডিং এর সময় এই দুর্ঘটনাগ্রস্ত হয় বিমানটি। ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। পাইলটের মৃত্যুর আশঙ্কা, সম্ভবত মৃত্যু হয়েছে বিমান চালকের। এখনো পর্যন্ত নিশ্চিত খবর না মিললেও বিভিন্ন সূত্র মারফত যে খবর আছে তাতে মৃত্যু হওয়ার আশঙ্কা পাইলটের। এর পাশাপাশি আরও কি ক্ষয়ক্ষতি সবটাই খতিয়ে দেখা হচ্ছে। মাত্র কিছুক্ষণ আগে এই বিমান দুর্ঘটনা অসমের জোরহাট এয়ার বেসে বায়ুসেনার এই বিমান, পণ্য পরিবহনকারী, রসদ পরিবহনকারী এই বিমান ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনার কবলে পড়ে এবং তারপর ভেঙে পড়ে এই বিমানটি। অসমের জোরহাটে বিমান দুর্ঘটনা, সূত্র মারফত যে খবর আছে তাতে সম্ভবত মৃত্যু হয়েছে পাইলটের। আরও কারা ছিলেন এই বিমানটির মধ্যে, কতজন ছিলেন এখনো স্পষ্ট নয়। যুদ্ধকালীন তৎপরতা উদ্ধারের কাজও শুরু হয়েছে। অসমের জোরহাট এয়ারবেসের ছবি আপনারা দেখছেন, সেখানেই দুর্ঘটনার কবলে পড়ে আজ এই বায়ুসেনার বিমানটি। মূলত রসদ পণ্য পরিবহন করে বায়ুসেনার এই বিমান, রসদ নিয়েই যাচ্ছিল এমনটাও সূত্রের খবর, এবং ল্যান্ডিং এর সময় দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। এর আগেও একাধিকবার বায়ুসেনার বিভিন্ন বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। আর এবার অসমের জোরহাট, ল্যান্ডিং এর সময় দুর্ঘটনাগ্রস্ত। ইঞ্জিনের কোনো ত্রুটি নাকি অন্য কোনো সমস্যা এখনো স্পষ্ট নয়। তবে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি, সেটিকে উদ্ধার করার কাজ ইতিমধ্যেই, সেই উদ্ধারের কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।